জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে যে যাই বলুক না কেন, এই সঙ্গীত আমাদের বাংলাদেশের প্রতি কোনো অনুভূতি জাগায় না এবং একাত্তরে কোনো চেতনা জাগায় না। আর একাত্তরের চেতনা জাগাবে বা কি করে, যেখানে এই কবিতাটা একাত্তরের বা আমরা স্বাধীনতার বহু বছর পূর্বে লেখা একটা কবিতা, যেখান থেকে প্রথম 10 লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে বিবেচনা করা হয়েছে। তো এটা পরিবর্তন করতে বা পরিবর্তন করা জরুরি, সেটা সম্পর্কে আমি 2-3টা যদি আপনাদের ক্লু দিই, আপনাদের ধারণা হয়ে যাবে। আমি প্রথম ক্লু দেই। বিশ্বের বহু দেশ জাতিসংঘ পরিবর্তন করছে, এটার অর্থ পরিবর্তন অথবা অনেক অসঙ্গতির কারণে। তো আমাদের এই জাতীয় সঙ্গীত একটা অর্থ পরিবর্তন বা কয়েকটা অসঙ্গতি আছে, যেখানে এক নাম্বার হলো যে আমার সোনার বাংলা। এখানে যে বাংলা কথাটা আছে, বাংলা শব্দটা আছে, এটা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট বা বাংলাদেশকে বোঝায় না। কারণ এই জাতীয় সঙ্গীতটা বা এই কবিতাটা আমাদের স্বাধীন হওয়ার বহু বছর পূর্বে লেখা, সেহেতু ওই বাংলা শব্দটা ওই কালের পশ্চিমবঙ্গ বা পূর্ববঙ্গকে একসাথে, মানে বঙ্গকে বাংলা বলা হয়েছে। কিন্তু স্বাধীনতা হওয়ার পর তো আমরা বাংলাদেশি। তো এই বঙ্গ, এখন এই বাংলা যে শব্দটা, এটা ওই ভারত ইন্ডিয়া যে কলকাতা, ওই পশ্চিমবঙ্গ, ওইটাকে এটা মানে ইঙ্গিত করে। সো এই কবিতা আমাদের দেশের হতে পারে না, বা সঙ্গীত আমাদের দেশের হতে পারে না। আর দ্বিতীয়ত, এটা একটা কবিতা, যেটা 25 লাইনের একটা কবিতা। এটার 10 লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে নির্বাচন করা হয়েছে। তো আপনি যদি 25 লাইনের কবিতাটা পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে যে মা শব্দটা উল্লেখ আছে, এ মা জিনিসটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে না, আমার দেশকে বোঝায় না। এটা ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশ্বাস, ওই বিশ্বাস থেকে উনি যাকে মা বলতেন বা দেবতা বলতেন, ওকে ইঙ্গিত করা হয়েছে। তাহলে একটা গোষ্ঠীর ব্যক্তিগত, মানে ওর যে নিজস্ব একটা কবিতা, এটা একটা জাতির কি করে জাতির সঙ্গীত হতে পারে, আমাকে এটা বোঝার। আর 3 নাম্বার যদি আমি বলি, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশকে সবসময় ঈর্ষা করতো। মানে যে আমাদের যে পূর্ববঙ্গ ছিল তখন, বা আমরা বাংলাদেশে এখন যারা আছি, তাদেরকে যে মূর্খ বলতো, চাষি বলতো, তাদেরকে কর্মী বলে তাদেরকে রাখতো, ঈর্ষা করতো। তার মানে ওই বাংলাদেশের জন্য কোনো কিছু লেখা নেই পর্যন্ত, আপনি ওর বাংলাদেশের প্রতি কোনো লেখা দেখবেন না। মানে পূর্ববঙ্গকে ইঙ্গিত করে কোনো লেখা লেখে নাই ওই, এবং ওই বাংলাদেশিদের জন্য কোনো কিছুই করে যায় নাই। তো একজন ঈর্ষাকৃত মানুষ, যে আমাদের হিংসা করতে এক প্রকার, ওই ধরনের মানুষের যে সঙ্গীত আমরা কিভাবে, মানে কবিতা কিভাবে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে আমরা এখন অবধি রাখি, আমার মাথায় আসে না। তো আমি যদি পুরাটা বিশ্লেষণ করি, পৃথিবীতে অনেক দেশ আছে অর্থ পরিবর্তনের কারণে বা বিভিন্ন অসঙ্গতির কারণে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে, জাতি বা জনগণের কথা বিবেচনা করে। তো আমাদের বাংলাদেশেরও সেই পরিবর্তন করাটা আহামরি কিছু না। এটা এটা এমন কি জিনিস যেটা পরিবর্তন না করলে নাই হয়, করলে সমস্যা হবে। সুতরাং আমরা এটা দাবি করতে পারি যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার। এখানে অনেক অর্থ পরিবর্তন, অনেক অসঙ্গতি আছে বা অনেক ঈর্ষাপরায়ণ আছে এটাতে।